নমস্কার বন্ধুরা, কল্পনার গল্প কথাতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে নতুন একটা ভিডিও শুরু করছি। আর আজ হলো বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারে তো আমরা সবাই মা লক্ষ্মীর পুজো করে থাকি কম বেশি। আর সবাই কিন্তু সবাইকার মতন করে পুজো করি, আমিও আমার মতন করে নিজের মনের ভক্তি, শ্রদ্ধা, অন্তরের ভালোবাসা দিয়েই ভগবানের পুজো করি। তো বন্ধুরা দেখো, এখানে আমি পুজোর সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। গঙ্গার জল, চন্দনের ছিটা দিয়ে নিয়েছি, আসনটা রেডি করে স্নানের জন্য জলটা রেডি করে নিচ্ছি। তো জলের মধ্যে অগুরু আর ফুলের পাপড়ি দিয়ে দিলাম। সবার প্রথম আমি গণপতি বাপ্পাকে স্নান করে নিচ্ছি। ওম গাং গণপতি সিদ্ধিদাতা গণেশায় নমঃ, ওম গাং গণপতি সিদ্ধিদাতা গণেশায় নমঃ, ওম গাং গণপতি সিদ্ধিদাতা গণেশায় নমঃ। গণপতি বাপ্পাকে সুন্দর করে মুছিয়ে তার নিজ আসনে বসিয়ে দিয়েছি। তারপর আমি মা লক্ষ্মী আর নারায়ণকে স্নান করিয়ে নিচ্ছি। জয় মা লক্ষ্মী, জয় নারায়ণ, জয় মা লক্ষ্মী, জয় নারায়ণ, জয় মা লক্ষ্মী, জয় নারায়ণ। এবার আমি সুন্দর করে মুছিয়ে নেব। একটা শুকনো কাপড় দিয়ে খুব ভালো করে মুছিয়ে নিয়ে তারপর আমি নিজ আসনে বসিয়ে দেব মা লক্ষ্মী নারায়ণকে। এবার আমি রাধারানী রাধা মাধবকে স্নান করিয়ে নেব। জয় রাধারানী, জয় রাধারানী, জয় রাধারানী, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। রাধারানী রাধা মাধবকে খুব সুন্দর করে স্নান করে নিলাম। এবার আমি শুকনো কাপড় দিয়ে সুন্দর করে ভালো করে মুছিয়ে তার নিজ আসনে বসিয়ে নেব। তো বন্ধুরা দেখো, সুন্দর করে রাধারানী রাধা মাধবকে মুছিয়ে নিয়েছি। এবার তার নিজ আসনে বসিয়ে দেব। তো বন্ধুরা দেখো, বাবা মহাদেবকে সুন্দর করে প্রথমে একটু ঘি মাখিয়ে নিলাম আমি, আর নন্দী মহারাজকে সুন্দর করে একটু ঘি মাখিয়ে নিলাম। তারপরে আমি বাবা মহাদেবকে গঙ্গার জল দিয়ে স্নান অভিষেক করিয়ে নিচ্ছি। নম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমেব বন্ধনাম মৃত্যুর্মুক্ষীয় মমামৃতাৎ। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এই মন্ত্রটা 3 বার বলে বাবা মহাদেবকে আমি সুন্দর করে গঙ্গার জল দিয়ে স্নান অভিষেক করিয়ে নিলাম। এবার ভালো করে মুছিয়ে নিচ্ছি আর তারপর নিজ আসনে বসিয়ে দেব। বাবা মহাদেবকে তার নিজ আসনে বসিয়ে দিলাম। নন্দী মহারাজকেও সুন্দর করে মুছিয়ে বসিয়ে দিলাম তার নিজ জায়গায়। ত্রিশূলটাও রেখে দিলাম। সমস্ত ঠাকুরের স্নান অভিষেক হয়ে গেছে। এবারে আমি চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি। জয় রাধারানী, জয় শ্রীকৃষ্ণ, জয় মা লক্ষ্মী, জয় নারায়ণ। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। জয় বাবা মহাদেব। বাবা মহাদেবকে সুন্দর করে চন্দন দিয়ে তিলক এঁকে দিচ্ছি। নন্দী মহারাজকেও চন্দনের তিলক পরিয়ে দিলাম। এবারে আমি মালা পরিয়ে দিচ্ছি। তো সবার প্রথম মা লক্ষ্মী আর নারায়ণকে মালা পরিয়ে দিচ্ছি। জয় মা লক্ষ্মী, জয় নারায়ণ। এবার আমি রাধারানী রাধা মাধবকে মালা পরিয়ে দিচ্ছি। জয় রাধারানী, জয় রাধা মাধব। এবার আমি বাবা মহাদেবকে মালা পরিয়ে দিচ্ছি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। জয় বাবা মহাদেব। হর হর শম্ভু। বাবা মহাদেবকে আকন্দ ফুলের মালা পরিয়ে দিলাম। এবারে আমি শ্রীকৃষ্ণের যুগল চরণে তুলসী পাতা নিবেদন করে দিচ্ছি। নারায়ণের যুগল চরণে তুলসী পাতা নিবেদন করে দিচ্ছি। জয় নারায়ণ, জয় শ্রীকৃষ্ণ। এবার আমি সিঁদুরের তিলক পরিয়ে দিচ্ছি মা লক্ষ্মীকে এবং রাধারানীকে, আর মা লক্ষ্মীর বাহন পেঁচাকেও সিঁদুরের তিলক পরিয়ে দিচ্ছি। এবারে মা লক্ষ্মীর ঘট স্থাপন করব। ঘটের মধ্যে 5টা ফোঁটা দিয়ে একটা মঙ্গল স্বস্তিক চিহ্ন এঁকে নিয়েছি। ঘরটা জলপূর্ণ করে নিলাম। এবারে আম শাখাটা দিয়ে দিলাম। এখানে বেজোড় 9 পাতার আম শাখা আছে। আম শাখার মধ্যে সিঁদুরের ফোঁটা দেওয়া আছে। এবার পান দিয়ে দিলাম তার উপরে। পানের মধ্যেও সিঁদুরের ফোঁটা দেওয়া আছে। মা লক্ষ্মীর পুজোতে সব কিছুতেই সিঁদুরের ফোঁটা দিতে হয়। কলার মধ্যেও সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি। ভর্তুকি, সুপারি, 16 আনা পয়সা দিয়ে দিলাম, কারণ ঘট অসম্পূর্ণ রাখতে নেই, তাই জন্য।
এবার একটা বেলপাতা, ধান, দূর্বা, ফুল সব কিছু দিয়ে দিচ্ছি বেলপাতার উপরে। দূর্বা দিয়ে দিলাম আর ধান আর ফুলের পাপড়ি দিয়ে এই ঘরটা আমি মা লক্ষ্মীর সামনে রেখে দেব। তারপর উলুধ্বনি দিয়ে তারপর আমি ঘরটা স্থাপন করব। তো দেখো ঘট রেডি হয়ে গেছে। আর ঘট স্থাপন করব এই পাত্রটার মধ্যে। তার জন্য এই পাত্রটার মধ্যে 5টা ফোঁটা দিয়ে নিয়েছি আর কিছুটা গঙ্গার মাটি দিয়ে দিলাম। গঙ্গার মাটিটাকে একটু ভিজিয়ে দিচ্ছি। ভিজিয়ে নিয়ে তারপর আমি এর উপরে ধান, দূর্বা আর ফুলের পাপড়ি দিয়ে দেব। মাটি ছাড়া ঘট স্থাপন করতে নেই, সামান্য পরিমাণ হলেও মাটি দিয়ে ঘট স্থাপন করতে হয়। আর সিংহাসনের মধ্যে মাটি দিয়ে তো স্থাপন করা সম্ভব নয়, তাই জন্য এই পাত্রটার মধ্যেই মাটি দিয়ে তার উপরে ধান, দূর্বা, ফুলের পাপড়ি দিয়ে মা লক্ষ্মীর সামনে রেখে নিলাম। এবার উলুধ্বনি দিয়ে ঘট স্থাপন করে নিচ্ছি। স্থাপন করে নিলাম। তো সবার প্রথম ওং গাং গণপতি সিজিতা গণেশায় নামো এবং পঞ্চদেবোভ্যায় নামো। পঞ্চদেবতার উদ্দেশ্যে, গণপতি বাপ্পার উদ্দেশ্যে সবার প্রথম ঘটের মধ্যে জবা ফুল দিয়ে প্রণাম করে নিলাম আর মালাটাকেও ঘটের উপরে উঠিয়ে দিলাম। তো ঘট স্থাপন করা হয়ে গেল মা লক্ষ্মীর। এই ঘট কিন্তু 1 সপ্তাহ থাকবে। মা লক্ষ্মীর চরণে ফুল নিবেদন করে দিচ্ছি। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। এবার নারায়ণের যুগল চরণে ফুল নিবেদন করে দিচ্ছি। জয় নারায়ণ, জয় নারায়ণ, জয় নারায়ণ। নারায়ণের বাহনের উদ্দেশ্যেও ফুল নিবেদন করে দিলাম এবং মা লক্ষ্মীর বাহনের উদ্দেশ্যেও ফুল নিবেদন করে দিলাম। এবার রাধারানীর যুগল চরণে ফুল নিবেদন করে দিচ্ছি। জয় রাধারানী, জয় রাধারানী। এবারে আমি শ্রীকৃষ্ণের চরণে ফুল নিবেদন করে দেব। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। এবার বাবা মহাদেবের মাথায় আমি বেলপাতা নিবেদন করে দেব। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। জয় বাবা মহাদেব, হর হর মহাদেব। নন্দী মহারাজের মাথায় বেলপাতা নিবেদন করে দেব। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এবার বাবা মহাদেবের মাথায় নীলকণ্ঠ ফুল নিবেদন করে দিচ্ছি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। কলকে ফুল নিবেদন করে দিচ্ছি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। নন্দী মহারাজকেও মাথায়ও ফুল নিবেদন করে দিলাম। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। বাবার খুব পছন্দের ফুল কলকে ফুল, নীলকণ্ঠ ফুল। এবার সুন্দর করে আসনটা একটু সাজিয়ে নেব ফুল দিয়ে। কেমন খালি খালি লাগে, ফুল দিয়ে সাজালে বেশ সুন্দর দেখতে লাগে আর আসনটাও ভরা ভরা লাগে। এবার আমি ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি আসনটা। এবার আমি মা লক্ষ্মীর কাছে পুষ্পাঞ্জলি দিয়ে নেব। হাতের মধ্যে ফুল বেলপাতা নিয়ে নমস্তে সর্বভূতানাং বরদাসী হরিপ্রিয়ে যা গতিস্তাৎ প্রাণানাং সা মে ভূয়াত দর্দনাচার। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। তো মা লক্ষ্মীর কাছে আমি ফুল বেলপাতা নিয়ে পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি। আর এই পুষ্পাঞ্জলি মন্ত্র মা লক্ষ্মীর পাঁচালির মধ্যেই রয়েছে। আর এই পুষ্পাঞ্জলি আমি 3 বার মা লক্ষ্মীর কাছে দিয়ে নেব। দিয়ে ফুল বেলপাতা সব কিছু ঘটের মধ্যেই কিন্তু দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আমার 2 বার হয়ে গেছে, আর একবার দিয়ে নেব। আবারও হাতের মধ্যে ফুল বেলপাতা নিয়ে নমস্তে সর্বভূতানাং বরদাসী হরিপ্রিয়ে যা গতিস্তাৎ প্রাণানাং সা মে ভূয়াত দর্দনাচার। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। এবার আমি প্রণাম করে নিচ্ছি মা লক্ষ্মীকে। নম বিশ্বরূপস্য ভার্যাসী পদ্মে পদ্মলয় শুভে সর্বাত্ম পাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। এবার আমি মা লক্ষ্মীর কাছে পান সুপারি নিবেদন করে দিচ্ছি। মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় পান সুপারি। প্রত্যেক বৃহস্পতিবারে আমি মা লক্ষ্মীর কাছে একটা করে পান সুপারি নিবেদন করি। এবার আমি ভোগ নিবেদন করে দিচ্ছি। ফল মিষ্টি যেটুকু যা ছিল সেটুকু দিয়ে সুন্দর করে সাজিয়ে ভোগ নিবেদন করে দিচ্ছি। সপ্তাহের অন্যান্য দিন যেরকমই হোক না কেন চেষ্টা করি
মা লক্ষ্মীর পুজোর দিন মানে বৃহস্পতিবার দিন একটু ফল মিষ্টি মালা দিয়ে একটু পুজো করার জন্য। তো বাবা মহাদেবের ভোগে আমি বেলপাতা দিয়ে দিলাম এবং রাধারানী শ্রীকৃষ্ণের ভোগে এবং মা লক্ষ্মী নারায়ণের ভোগে তুলসী পাতা দিয়ে দিলাম, ফুলের পাপড়ি দিয়ে দিলাম ভোগের মধ্যে। এবার আমি ভোগ আরতি করব। আর যেহেতু বৃহস্পতিবার তাই ঘন্টা বাজাবো না, উলুধ্বনি দিয়েই আরতি করে নেব। শঙ্করধ্বনি বাজিয়ে পুজো শেষ করলাম। তারপরে আমি নমস্কার করে নিয়েছি এবং আমার সমস্ত দেবদেবীর কাছে আমি ক্ষমা চেয়ে নিয়েছি। আমার পুজোতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় আমাকে যেন ক্ষমা করে দেন এবং আমার পুজো যেন গ্রহণ করেন। আর আমার উপরে আরও কিছু দেবদেবী আছে, তাদেরকেও একটু দেখিয়ে দিলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা করে লাইক করে দিও। আর যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে রেখো। সবাই ভালো থেকো, টাটা।